ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অ্যাকচুয়ালি আগের দিন তোমাদের একটা খুব খারাপ খবর শেয়ার করলাম, তার জন্য মানে কি আর বলবো, মানে মনটা আমার আর আমাদের পরিবারের সকলেরই ভেঙে গেছে। হ্যাঁ, যতই হোক জানি না এখন রিপোর্টে কী আসবে, ঠাকুর আশা করুক যাতে সব কিছু ভালো হোক। আর আমি চাই না আমার মেয়ে এত তাড়াতাড়ি ওর ঠাকুমাকে হারাক, কারণ আমিও আমার ঠাকুমার ভালোবাসা পাইনি। আমি চাইবো না যে আমার মেয়ে যাতে ওর ঠাকুমার ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তো সবাই প্লিজ ঠাকুরের কাছে প্রে করো যাতে আমার শাশুড়ি মা সুস্থ হয়ে যাক, কারণ আমি যেহেতু আমার শ্বশুরমশাইয়ের ভালোবাসাটা পাইনি, আমি চাইবো অবশ্য উনি যাতে ঠিক থাকে। তো দেখতেই পাচ্ছি আমি সকাল সকাল উঠে বাসি জামা কাপড় ছেড়ে ঘরটার মোছা শুরু করে দিয়েছি, কারণ বাসি ঘর আমার ভালো লাগে না। তো যাই হোক, আর পাশে হয়তো মেয়ের গলার আওয়াজ পাচ্ছ, কারণ মেয়ে ঘ্যান ঘ্যান করছে, ওর তো আমাকে ভয়েস ওভার দিতেই দেবে না। আর আমি এই সব কাজকর্ম সেরে এই বসে বসে দুধ মুড়ি খেয়ে নিলাম। সকালবেলা চা খাওয়া হয়ে গেছিলো, বর কাজে যায়নি, বর গেছিলো রিপোর্ট আনতে শাশুড়ি মার, আর শাশুড়ি মা গেছিলো এক জায়গায় কি টেস্ট করাতে। তো এইদিকে দেখতেই পাচ্ছ মেয়ে দুষ্টুমি করছে, আমি ওকে খাওয়াবো, আর ও দেখছো চার্জারটা মুখে দিচ্ছে। ওর দুষ্টুমির সীমার অন্তহীন, মানে আমি বারণ করছি তাও ও খাচ্ছে। ওর অ্যাকচুয়ালি এত দুষ্টুমি করে, আর এখন কান্না করছে, ঘ্যান ঘ্যান করছে কেন জানো? ফোনটা নেবে বলে, মানে আমাকে ভয়েস ওভার দিতে দেবে না। তো এখন অ্যাকচুয়ালি আমি ভয়েস ওভার দিচ্ছি মেয়েকে খাওয়াতে খাওয়াতে। অ্যাকচুয়ালি আমি এখন আজকে সকালবেলা মেয়েকে খাওয়াচ্ছি। তো আজকে হচ্ছে গিয়ে স্যাটারডে, ভিডিওটা অনেক দিন আগেই ছিল, তো আপলোড করা হয়নি, মানে সময় পাইনি, আর এখনও সময় পাই না। তো দেখতেই পাচ্ছ মেয়েকে খাইয়ে দাইয়ে দুপুরবেলা লাঞ্চে চলে এসেছি। দুপুরবেলা লাঞ্চে ছিল কচু শাক মাছের মাথা দিয়ে, আর এটা দিয়েছেন আমাদের পাশের বাড়ির এক কাকিমা, আমার শাশুড়ি মা খেতে চেয়েছিলো বলে। আর এই হচ্ছে লতি, চিংড়ি মাছ দিয়ে নয়, লতিটা জাস্ট এমনি পেঁয়াজ রসুন দিয়ে। আর আমি জাস্ট ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। তো টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি বেশিরভাগ সময় অগোছালো থাকে, অ্যাকচুয়ালি মানে এত এখন হাতে কাজ বেড়ে গেছে, আর শাশুড়িমা যেহেতু অসুস্থ আরও সময় পাই না, বিশ্বাস করো। তো দেখতেই পাচ্ছ জলের বোতলগুলো ফাঁকা, তো আমি টেবিলে একা একাই খাচ্ছি, কারণ আমার যা গেছে স্নান করতে, আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো, সকালবেলা কিছু খাইনি। আর এদিকে মেয়ে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আমি তাই খাওয়ার চেষ্টা করছি, কিন্তু মেয়ে যেন খাবারের মধ্যে উঠে গেছিলো। আমি আবার আমার চিকেন ছেড়ে মেয়েকে খাওয়ানোর জন্য উঠে গেছে। অ্যাকচুয়ালি খেতে খেতে যা এমন জোরে কথা বলে ফেলেছে, ও বোঝেনি মেয়ে উঠে গেছিলো, আর কি বলবো। তো আজকে প্রত্যেকটা রান্নাই সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি আমার জায়ের হাতের রান্নার কোনো তুলনা হয় না, সত্যি ওর হাতের রান্না ভালো। তো এই যে চিকেন, এইটা খেতে খেতে আমার মেয়ে উঠে গেছিলো। অ্যাকচুয়ালি যা এত জোরে কথা বলেছে, ও বোঝেনি, আর কি করবো। আর এদিকে দেখছো মেয়ে জ্ঞান জ্ঞান করছে, ওই সেম কেস, ফোনটা নেবে, আমাকে ভয়েস ওভার দিতে দেবে না। আর আমি জানো মাংসগুলো পরে খাই, আমি ভাতের সাথে খাই না, তো সেটাই তোমাকে দেখাচ্ছিলাম। আর মাংসের ঝোল তো অসাধারণ। আর আমি এই সব কিছু শেষে বিকালবেলা ঘুম থেকে উঠে পাচ্ছি আমি বিকেলবেলা ছাদে দিয়ে জামা কাপড় তুলে এনে সেগুলো ভাঁজ করে নিচ্ছি। মেলা ছিল, অ্যাকচুয়ালি প্রচণ্ড অগোছালো হয়ে থাকে, তো সেই জামা কাপড়গুলো আমি ভাঁজ করেছি, সেটাই তোমরা দেখতে পাচ্ছ। জামা কাপড়গুলো আমার ভাঁজ করা হয়ে গেছে এদিকে। এবার এই টেবিলটা না প্রচণ্ড অগোছালো হয়েছিল। অ্যাকচুয়ালি মেয়ে এত জামা কাপড় ঘোটায়, আর এখন দাঁড়াতে শিখেছে না, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব জামা কাপড়গুলো বার করার চেষ্টা করে। তো সেগুলোই আমি জাস্ট আবার পুনরায় ভাঁজ করে রাখছি, কারণ এটা কমন ব্যাপার, সব বাচ্চারাই এরকম করবে, আবার সেগুলো ভাঁজভুজ করে রাখতে হবে। তো দু একটা জামা ছিল কাচতে হবে, সেগুলো আমি আলাদা করে রাখছি। তো এই দেখো বুটগুলো আজকে পরিষ্কার করেছে, অনেক দিন ধরে বাইরে ছিল, ও শুধু খ্যাচ খ্যাচ করে। আর এই যে দেখতে পাচ্ছ দুটো টিফিন কারি, এইগুলো কেন বার করেছি বলো তো? সারপ্রাইজ, সারপ্রাইজ আছে একটা। কালকে আমি যাব আমার মাসি বাড়ি, মানে কচুয়ায়, আমার মেজো মাসি বাড়ি। তো মেজো মাসির ছোটো বউয়ের স্বাদ আছে, মানে আমার ছোটো বৌদি, আমি বৌদি বলি না, বুলটিদি বলি। অ্যাকচুয়ালি তার বিয়ের আগের থেকে তার সাথে পরিচয়, তো ওই জন্য দিদি বলতে বলতে অভ্যাস। তো আমি এবার আলমারিটা খুলে নিচ্ছি, আর টিভির কর্ডটা খুলে টিভিটা পাখার কর্ডটা খুলে পাখাটা সরিয়ে নিলাম, নাহলে আলমারি খুলে যাবে না। তো আলমারিটা খুলে নিচ্ছি, কারণ শাড়িটা বার করব, ওই বৌদিকে একটা গিফট দিয়ে দেবো, সেই গিফটটা বার করব। তো গিফটটা দেবো কি জানো, সেটা তোমরা দেখতেই পাবে। তো আমি কী কালারের শাড়ি পরবো সেটাও তোমরা দেখতে পারবে। আর আমি যে শাড়িটা পরবো সেটা আমার মেজো মাসি আমার সাথে দিয়েছিল, তো সেই শাড়িটাই আমি আমার মেজো মাসির বৌমার সাথে পরে যাব। তো দেখতেই পাচ্ছ আমি খুলে ফেললাম। আর ওই সোয়েটারটা দেখছো ঝুলানো, ওটা আমার হাজব্যান্ডের সোয়েটার, ওই সোয়েটারটাও ভাঁজ করে রাখতেই দেয় না। তো ওয়েট দেখাচ্ছি তোমাকে, দেখতেই পাচ্ছ আমার আলমারিতে মানে জায়গা নেই আর জিনিসপত্র রাখার, জাস্ট পুরো গ্যাঞ্জাম হয়ে রয়েছে। আর একটু মানে লাইট কম আছে, তো সবাই প্লিজ ম্যানেজ করে নিও। তো এই যে বার করে ফেলেছি কুর্তি, এটাই আমি দেবো। এটা কিন্তু এমনি কুর্তি না, এটা হচ্ছে গিয়ে ব্রেস্ট ফিডিং করার কুর্তি, তো সেটাই আমি দেবো। আর ওই যে মেয়ের জামা, ওটা নীল কালারের, ওটাই কালকে পরিয়ে নিয়ে যাব। আর এই কুর্তিটা আমি অনলাইন দিয়ে কিনেছিলাম। অ্যাকচুয়ালি আমারও এরকম একটা সেম কুর্তি আছে, মানে এরকম ডিজাইন না, সাদার উপরেই, বাট সেটাও ব্রেস্ট ফিডিং করার, এটাও ব্রেস্ট ফিডিং করার।
আর আমি এটা নিয়ে একটু পরে একটু নাচ করে নিচ্ছিলাম, মানে কী যে আমার আনন্দ হচ্ছে বলার বাইরে। মানে আমার মানে প্রিয় দাদা, মানে আমার সবচেয়ে কাছের দাদার বউয়ের স্বাদ, আমার সেই দাদা বাবা হতে চলেছে। অ্যাকচুয়ালি আমার বিয়ের ১ মাস পরেই আমার ওই দাদার বিয়ে ছিল, কারণ আমার বিয়ে হয়েছিল নভেম্বরে আর আমার ওই দাদার বিয়ে হয়েছিল জানুয়ারিতে। তো দেখতে দেখতে দেখেছো আমারও বেবি হয়েছে, তারপরে সেম মান্থে আমার ওই বৌদিও প্রেগনেন্ট হয়েছে। আমিও আগের বছর জানুয়ারি মাসে প্রেগনেন্ট হয়েছিলাম, আমার বৌদি এবছর জানুয়ারি মাসে প্রেগনেন্ট হয়েছে। তো সেম রথের সময়ই আমাদের 7.5 মাসের স্বাদ ছিল, আর সেম বৌদিরও। তো এই কুর্তিটা আমি দিয়ে দেবো, এটা বৌদি চয়েস করেছিল। আমি বলেছিলাম, কয়েকটা ছবি পাঠিয়েছিলাম যে দেখো কোনটা পছন্দ, তো বৌদির সাইজ অনুযায়ী আমি এটা বানিয়ে নিয়ে এই মানে অর্ডার দিয়েছি। তো এটা আমি জাস্ট ভাঁজ করে নিচ্ছি সুন্দর করে, এবার এটা প্যাকেট করব করে, কারণ অনলাইনে তো আর ওইসব প্যাকেট দেয় না, আর আলতা সিঁদুরও নিশ্চয়ই দেবে না, তো সেইগুলো আমি ভরে নেবো। আলতা সিঁদুরটা বাড়িতে ছিল না, তো আমি বাবাকে বলেছিলাম, যেহেতু বাবা রোজ বিকালবেলা আসে, তো বাবা আজকে বিকালেও এসছে। এবার ঘরটা তোমরা ভাবছো ফাঁকা ফাঁকা কেন, কারণ ঘরে মেয়ে নেই, মেয়ে গেছে ঘুরতে, আর এইগুলো যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলো আমি ব্যাগে নিয়ে নেবো। তো এই ব্যাগটা আমি নিই নি, এই ব্যাগটা প্রথমে ভেবেছিলাম নেবো, তারপরে ভাবলাম না, গিফটটাও একেবারে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেবো, কারণ যেহেতু আমি একা একা যাবো, মেয়েকে নিয়ে পারবো না, গিফট এক হাতে ব্যাগ হাতে এক হাতে, তো আমার তো দুটোই হাত, তাহলে মেয়েটা কোথায় নেব। তো দেখতেই পাচ্ছ এই থ্যাংক ইউওয়ালা প্লাস্টিকে আমি এই গিফটটা ভরে নিচ্ছি, আর আলতা সিঁদুরটা ভরে নেবো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই খয়েরি রঙের খাদি শাড়ি আর এই ডিজাইনার ব্লাউজ, মানে একটু ডিজাইন করা, আর ওই সায়া। তো এই ব্লাউজটা তো আমি সেল থেকে নিয়েছিলাম, তো জানোই। আর ওই যে আলতা সিঁদুর যেটা বাবা এনেছে সেটা আমি ঢুকিয়ে নেব। আর এই শাড়িটার কথাই বলছিলাম, এটাই আমার মেজোমাসি দিয়েছিল আমার স্বাদে, খাদি শাড়ি, খুব সুন্দর পাতলা আর পরেও আরাম। খাদি মানে যাদের আছে তারা জানো, আমার এই ফার্স্ট এই খাদি শাড়িটা। তো এই যে এই ব্যাগটা আমি বেকার বেকার বার করেছিলাম, করে আবার ঢুকিয়ে রেখেছি। এই যে ছাতা টাতা ঢুকাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ, এগুলো ঢুকিয়ে আবার পরে বের করে ফেলেছি, কারণ আমি ভেবেছি গিফটই ব্যাগ করে নেবো। আর এই যে আমার পার্স ব্যাগ, এটাও ঢুকিয়ে নিয়েছি। মানে দেখতে পাচ্ছ কত করে ডবল করে আমি খাটনি করি, মানে বুদ্ধি না থাকলে যা হয়। আর এই যে মেয়ের কয়টা প্যাম্পাস, কারণ ও যদি পটি করে, হ্যাঁ যাচ্ছি একবেলার জন্য ঠিকই, কিন্তু পটি টটি তো করতেই পারে না, ওই জন্য। তো আমি আগের দিনই সব গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে পরের দিন আমার তাড়াহুড়ো না করতে হয়, কারণ এমনিও রোজ এখন ওর ডে ডিউটি, সকাল সকাল উঠে আমার রান্নাবান্না করতে হয়, মেয়ে উঠে যায়, ঘর মুছতে হয়, প্রচুর কাজ থাকে ঘরের, সেটা সবার ক্ষেত্রে, তো তাই পারি না সামলাতে, তাই আগের দিনই গুছিয়ে রাখি। আর ওখান থেকে দেখতে পাচ্ছ ঝাঁটাটা দাঁড় করিয়ে রেখেছি, অ্যাকচুয়ালি একটু ঘরটা ঝাঁট দিয়ে নেবো, সন্ধে হওয়ার মতো হয়েছে, কারণ ঘরে প্রচণ্ড নোংরা হয়ে গেছে, সেই সকালবেলা ঘরটা মোছা হয় তো, তারপরে নোংরা টোংরা হয়ে যায়। আর এই যে মেয়ের একটা এক্সট্রা জামা নিয়ে নেবো, কারণ ওই জামাটা পরে মেয়ের যদি গরম লাগে পরে এটা পরিয়ে নিয়ে আসবো বা এটা পরাবো। তো দেখতেই পাচ্ছ একদম ছোট্ট করে ভাঁজ করে নিয়েছি, মানে কত কিছু যে আমি ব্যাগে ঢুকিয়েছি, আমি এখন ভাবছি যে কত কিছু ঢুকিয়ে আবার পরে বার করেছিলাম, মানে সত্যি। আর এই যে শাড়িটার কিন্তু কোনো ডিজাইন নেই, জাস্ট ওই আঁচলে একটু পম আছে আর এরকম প্লেন। কালারটা ঠিক তোমাদের বোঝাতে পারছি না, মানে খয়েরি টাইপের, বুঝলে, মানে কালারটা খুবই ভালো। মানে আমার কাছে এই কালারের শাড়ি ছিল না, আর এই যে সিম্পল মানে সিম্পল শাড়ির সাথে, মানে এক ঢালা শাড়ির সাথে এরকম ওরম ব্লাউজ পরাই ভালো। তো আমি ওগুলো রেখে বাইরে এসেছিলাম একটু বেড়াতে, মানে বাইরে একটু হাঁটবো, বিকালবেলা একটু হাঁটতে ভালো লাগে তোমরা জানোই। তো আমি রাস্তারই 2-4 পাক খাই, খেয়ে আবার ঘরে ঢুকে যাই, কী করবো, ভালো লাগে না, সারাদিন তো আর বাইরের বাইরে বেরাই না। এবার দেখতে পাচ্ছ আমি সন্ধে দিতে চলে এসেছি, তো ঘরে জল ছিটিয়ে নিয়েছি, আমি জলটা আবার ঢেকে নিচ্ছি, কারণ রাত্রিবেলা ঠাকুরকে যখন শয়ন দেবে তখন আবার ভোগ দেয়। তো এই বাড়িতে যা নিয়ম, এবার আমাদের বাড়িতে হয়তো ছিল না, আমাদের বাড়িতে সন্ধে যখন দিতাম তখনই ঠাকুরকে একেবারে ভোগ দিয়ে খাইয়ে টাইয়ে কিছুক্ষণ বাদে শুইয়ে দিতাম, মানে শয়ন দিয়ে দিতাম। কিন্তু যেই বাড়ির যা নিয়ম, যাই হোক, প্রত্যেকেরই বাপের বাড়ি শ্বশুর বাড়ি আলাদা নিয়মই থাকে। তো দেখতেই পাচ্ছ আমাদের রাধাকৃষ্ণের বিগ্রহও আছে আর গোপালও আছে, ছোট্ট গোপাল সোনা। আর আমাদের কিন্তু নারায়ণ শিলাও আছে, আর ওই যে একটা ছোট্ট সিংহাসনে নারায়ণ শিলা দেখতে পাচ্ছ, ওই শিলাটা নিয়ে আমার শ্বশুরমশাই পুজো করতে যেতেন। তো যাই হোক, যিনি নেই ওনার ব্যাপারে অনেক কথা শুনি সবার কাছ থেকে, শুনে খারাপও লাগে যে ইস, মানুষটা থাকলে আজ হয়তো কত ভালো হতো না। মানে ওনার সাথে আমার নাকি প্রচুর মিল খেত, সবাই বলে যে আমি নিত্য নতুন রান্না করতাম আর উনি খেতেও ভালোবাসতো। যাই হোক, তো প্রচণ্ড গরমও পড়েছিল, আর মানে গরমে টেকা যায় না, মাঝে মাঝে এত গরম পড়েছে। আর মানে রথ বলতে কি, কালকে তো ফার্স্ট রথের দিন, মানে কোনো বৃষ্টির সিন নেই। এই ভিডিওটা করা রথের আগের দিন, আর আমি এইটা তোমাদের পোস্ট করতে করতে হয়তো উল্টো রথের আগের দিন হয়ে যাবে, মানে কত দিন বাদে আমি এটা পোস্ট করছি, তোমরা বুঝতে। তো এবার সন্ধ্যেটা দিয়ে নিই আমি।
ক্যামেরায় হয়তো সব উল্টো দেখাচ্ছে, মানে বাঁ হাতে দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি বাঁ হাতে না, কিন্তু সব ডান হাতে, আমি কিন্তু বাবা হাতে না। তো যাই হোক, প্রদীপটা একটু নিভে যাচ্ছিলো, তো আমি একটু কাঠি দিয়ে ঠেলে দিলাম। এবার প্রদীপটা দিয়ে ঘুরিয়ে দেবো ঠাকুরকে। যখন আমি বাপের বাড়িতে সন্ধে দিতাম, তখন আমি একটা প্লেটে প্রদীপ আর ধূপকাঠি নিয়ে সারা ঘরে ঘোরাতাম। বাট এই বাড়িতে কিন্তু ওরকম কিছু নেই। অ্যাকচুয়ালি আমার শাশুড়ি মা যেরকম বলে সেরকমই চলতে হয়। যাই হোক, আমি ওইসব নিয়ে কিছু বলতে চাই না। তো আমি ঠাকুরের কাছে একটু প্রে করে নিচ্ছি, সব যেন ভালো হয়, সুস্থ হয়। তো দেখতে পাচ্ছি আমার সন্ধে দেওয়া কমপ্লিট। এই যে আমার ঠাকুরঘরটা একটু ঘুরিয়ে নিলাম, আর ওই যে আমার বিয়েতে পাওয়া ফার্স্ট গিফট, আর খুব সুন্দর গিফট, আমার লক্ষ্মী মা।